আমরা ভাগে কোরবানি দিতে পারবো। 5 ভাগ, 3 ভাগ, 7 ভাগ অথবা 2, 4, 6 ভাগে আমরা কোরবানি দিতে পারবো। ভাগে কোরবানি দেওয়া যাবে, এটা হাদিস থেকে প্রমাণিত। আমরা জানি ভাগে কোরবানি দেওয়া যাবে, কিন্তু সহিহ হাদিস থেকে যেটা প্রমাণিত সেটাকে আপনাকে খেয়াল করতে হবে। যেমন সহিহ হাদিস থেকে এটাও প্রমাণিত যে যদি নিয়ত সহিহ না হয়, কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। Please subscribe my YouTube channel. তো ভিউয়ার্স, আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে আমরা ভাগে কোরবানি দিতে পারবো কিনা, বা কিভাবে একজন মানুষ 7 ভাগে, 3 ভাগে, 5 ভাগে কোরবানি দিতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আসছে কোরবানির ঈদ। আমরা সকলেই এই কোরবানির ঈদে কোরবানি দিয়ে থাকি। আমরা যারা মুসলিম, প্রত্যেকটি মুসলিম চেষ্টা করি নিজের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়ার জন্য। সম্মত আল্লাহ রাসূল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আদেশ দুম্বা নিয়ে আসতে বললেন। সাদা কালো দুম্বা নিয়ে আসলেন এবং সেটাকে এই দোয়া পড়ে জবাই করলেন যে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ। অর্থাৎ, হে আল্লাহ, আপনি কোরবানিটি কবুল করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, ওনার উম্মতের পক্ষ থেকে, ওনার পরিবারের পরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে কোরবানির ব্যাপারে বলেন যে তোমরা প্রতিটি পরিবারের পক্ষ থেকে একটি করে কোরবানি করো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে একটি করে কোরবানি করতেন। তো সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম, কিন্তু আমাদের সাথে সে সময় অর্থ কড়ি ছিল না, আমাদের সামর্থ্য ছিল না একাকী কোরবানি দেওয়ার। বিধায় আমরা সকলে মিলে 7 জনে মিলে একটি উট এবং 7 জনে মিলে একটি গরু এবং 10 জনে মিলে একটি উট কোরবানি করেছিলাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বলেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2টি হাদিস আসছে এই ব্যাপারে। তো তার মানে এই হাদিসগুলো দ্বারা প্রতীয়মান হয় যে আমরা ভাগে কোরবানি দিতে পারবো। 5 ভাগ, 3 ভাগ, 7 ভাগ অথবা 2, 4, 6 ভাগে আমরা কোরবানি দিতে পারবো। এখানে একটি লক্ষণীয় বিষয় আছে, যেমন আমরা 7 জন মানুষ যদি একই ভাগে কোরবানি, একটি গরু কোরবানি করি, আমাদের 7 জনের নিয়তটাই হতে হবে সহিহ। কোরবানি কবুলের সর্বপ্রধান শর্ত হচ্ছে আমাদের নিয়তটা হতে হবে সহিহ। আমরা সহিহ নিয়তের উপরে, প্রত্যেকটি মানুষের নিয়ত যেন সহিহ হয়, প্রত্যেকটি মানুষের নিয়ত যেন এক আল্লাহর উদ্দেশ্যে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর, খেয়াল রাখতে হবে আপনাকে এই অর্থটা সহিহ কিনা। আপনি যে অর্থ দিয়ে কোরবানি করছেন সেই অর্থটা সহিহ কিনা, এদিকে খেয়াল রাখতে হবে। যদি হারাম কোনো অর্থ এখানে সংযুক্ত হয়ে যায়, তাহলে কোরবানি না হওয়ার সম্ভাবনাটাই বেশি। সেক্ষেত্রে উলামায়ে কেরাম যারা আছেন তারা সকলেই এখানে মত পোষণ করেন যে ভাগে কোরবানি দেওয়া যাবে, কিন্তু আসলে মূল বিষয়গুলো লক্ষণীয়। মূল কোরবানি কবুলের ভাগে কোরবানি দেওয়া যাবে, এটা হাদিস থেকে প্রমাণিত। আমরা জানি ভাগে কোরবানি দেওয়া যাবে, কিন্তু সহিহ হাদিস থেকে যেটা প্রমাণিত সেটাকে আপনাকে খেয়াল করতে হবে। যেমন সহিহ হাদিস থেকে এটাও প্রমাণিত যে যদি নিয়ত সহিহ না হয়, কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাল্লাহুত তাকওয়া মিনকুম। যে কোনো মানুষ, কোনো কুরবানির পশুর রক্ত, গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় ওই যে কুরবানি করেছে তার হৃদয়ের তাকওয়া, তার হৃদয়ের ইচ্ছাটা, তার হৃদয়ের যে নিয়তটা, এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সুতরাং শর্ত মতে আপনাকে ভাগে কুরবানি দেওয়ার সর্বপ্রথম শর্তই হচ্ছে আপনাকে দেখতে হবে যে কুরবানির পশু যারা যারা জবাই করছি তাদের নিয়তটা সহিহ কিনা। দ্বিতীয় নম্বর শর্ত হলো কোরবানি কবুলের দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনাকে অর্থ সহিহ হতে হবে। যদি অর্থ সহিহ না হয় তাহলে কোরবানি কবুল হবে না। এখন আমরা সকলে ভাগে কোরবানি দিয়ে থাকি। যদি ভাগে কোরবানি দেই, সকলের অর্থই সহিহ হতে হবে। যদি কারোর অর্থ হারাম উপার্জনের হয় বা কোনো হারাম অর্থ উপার্জন দিয়ে যদি সে কোরবানি দেয়, সেক্ষেত্রে কোরবানি না কবুল হওয়াটাই স্বাভাবিক, বা কবুল না হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। সম্মানিত ভিউয়ার্স, আরো শর্ত হলো যদি একজন মানুষ, তাহলে আমরা এই 2টি শর্তের উপরে ভিত্তি করে ভাগে কোরবানি দিতে পারবো। এই 2টি শর্ত যদি আমাদের সঠিকভাবে পূরণ হয়, তাহলে ভাগে কোরবানি দেওয়া যাবে।
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে আজমাইন এবং তাবেঈন যারা ছিলেন তারা সকলেই এই কোরবানিগুলা ভাগের মাধ্যমে দিয়েছেন, দেওয়া যাবে। কিন্তু এই দুটি শর্ত আমাদের দেখতে হবে, এই দুটি শর্তের উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে।